তো চলে আসলাম তোমাদের জন্য আবারও একটি অসাধারণ কিউট রোমান্টিক লাভ স্টোরি ড্রামা নিয়ে। তো আজকের এই ড্রামাটির সম্পর্কে আমি তোমাদেরকে ইন্ট্রোতে তেমন কিছু বলবো না, বাস বলবো যে ড্রামাটি তোমরা আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ড্রামাটি তোমাদের খুব পছন্দ হবে, এটা আমি আশা করি। ড্রামার শুরুতে আমরা সাহসী নামে একটি মেয়েকে আমরা দেখতে পাই। সাহসী সে আজ খুবই খুশি ছিল, কারণ সে তার নিজের হাতের রান্না করা খাবারগুলো সে তার বয়ফ্রেন্ডকে সে আজ খাওয়াবে। এরপর সাহসী সে যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে দেখা করতে আসে, তখন সে দেখে যে তার বয়ফ্রেন্ড সে অন্য একটি মেয়ের সঙ্গে সে হাত ধরে সে কথা বলছে। এটা দেখে সাহসী সে খুবই কষ্ট পায় এবং সে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে যখন সাহসীর জ্ঞান ফিরে, তখন সাহসী সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং সে দেখে যে তার পাশে তার ছোটবেলাকার বন্ধু ইয়ান সে বসে আছে। তখন ইয়ান সে সাহসীকে বলে যে, কিরে, শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, আমি জানতাম যে তোর সঙ্গে কেউ টিকতে পারবে না। তখন সাহসী সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে, সর এখান থেকে তুই। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখায় এবং সাহসী সে আমাদেরকে বলতে থাকে যে ইয়ান এবং আমি সেই ছোটবেলা থেকে বন্ধু, কিন্তু তাকে আমার বন্ধু বলা উচিত না, সে আমার শত্রু, কারণ সে আমাকে সবসময় জ্বালাতন করে। একদিন আমি স্কুল টেস্টে 100-র মধ্যে মাত্র 8 নম্বর পেয়েছিলাম, তাই আমি 8-এর পেছনে একটা শূন্য বাড়িয়ে দিই, আর এই রেজাল্টটাই আমি আমার বাবা মাকে দেখাই। তখন তারা খুবই খুশি হয় যে আমি 100-র মধ্যে 80 নম্বর পেয়েছি এবং তারা আমাকে পুরস্কার করতেই যাবে। তখন সেখানে ইয়ান চলে আসে এবং সে সব সত্যি বলে দেয় এবং আমার বাবা মা আমাকে অনেক মারধর করে। এরপর একদিন স্কুলে ইয়ান সে আমাকে একটি লাভ লেটার দেয় এবং সে আমাকে বলে যে একটি হ্যান্ডসাম ছেলে নাকি এটা আমাকে দিয়েছে, তাই রাত 8টার সময় আমাকে এই ঠিকানায় দেখা করতে যেতে হবে। এটা শুনে আমি রাত 8টার সময় সেখানে দেখা করতে আসি, কিন্তু সেখানে কেউ আসে না। তখন সে বুঝতে পারে ইয়ান সে তাকে মিথ্যা কথা বলেছে, আর এই জন্যই সে ইয়ানকে সে একদমই সে দেখতে পারে না। এমন অনেক ছোট বড় ঘটনার জন্য সে ইয়ানকে তার নিজের শত্রু বলে সে মনে করে। এরপরে সিন প্রেজেন্ট টাইমে চলে আসে আর সাহসীর সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড সে দেখা করতে আসে। তখন সাহসী সে তাকে দেখে সে কান্না করতে থাকে এবং বলে যে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে এবং সে তাকে খুবই ভালোবাসতো, কিন্তু সে এখন তাকে আর ছাড়বে না, সে তার কাছ থেকে সে প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। তাই সে এরপরের দিন সে এবং তার বান্ধবীকে নিয়ে এসে সারা জায়গায় পোস্টার লাগাতে থাকে যে তার ভাড়ায় বয়ফ্রেন্ড লাগবে, কেউ যদি তার ভাড়ায় বয়ফ্রেন্ড হতে চায় তাহলে সে যেন তার সাথে যোগাযোগ করে। এরপরে আমরা দেখতে পারি যে ভাড়ায় বয়ফ্রেন্ড হওয়ার জন্য অনেক লোকই এসছে, আর সাহসী এবং তার বান্ধবী মিলে তাদের সবার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু কেউ সাহসীর মনের মতন হচ্ছিল না, তাই সে সবাইকে সে রিজেক্ট করছিল। আসলে সাহসী সে ভাড়ায় বয়ফ্রেন্ড নিয়ে এসে তার বয়ফ্রেন্ডকে সে জেলাস ফিল সে করাতে চাইছিল, এর জন্য সে এই সমস্ত কিছু করছিল। সাহসীর বান্ধবী সাহসীকে বলে যে তোর ছোটবেলাকার বন্ধু ইয়ান, তাকেও তো তুই ভাড়ায় বয়ফ্রেন্ড বানাতে পারিস, সেও তো দেখতে অনেক হ্যান্ডসাম। তখন সাহসী সে তাকে বলে যে খবরদার, ওই শয়তানের নাম আমার সামনে একদমই নিবি না, ও আমার বন্ধু না, ও আমার শত্রু। আর তখনই সেখানে ইয়ান চলে আসে এবং সে তাকে বলে যে শুনলাম তুমি নাকি ভাড়ায় বয়ফ্রেন্ড খুঁজছো, তুমি যদি চাও তাহলে আমি তোমার ভাড়ায় বয়ফ্রেন্ড হতে পারি। তখন সাহসী বলে কখনোই না, তোর মতন জঙ্গলি বাদরকে আমি আমার বয়ফ্রেন্ড কোনোদিনও বানাবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা সাহসীকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। আসলে সাহসী সে এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে সাহসীর এক্স গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড, যার নাম কিনা ছিল হান, সে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে এসে তাদের রেস্টুরেন্টে খাবার খেতে আসে। আর এই জিনিসটা দেখে সাহসী সে খুবই কষ্ট পায়। আসলে হান সে এখানে এসেছিল মূলত সাহসীকে জেলাস ফিল করানোর জন্যই। এরপরে সাহসী সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে তার ছোটবেলাকার বন্ধু ইয়ান সে সেখানে চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে আমার খুব খিদে পেয়েছে, তাই তুমি তোমার নিজের হাতে স্পেশাল কিছু আমার জন্য রান্না করে নিয়ে আসো তো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কেন বোঝো না বলো তো। এরপর সে তাকে কানে কানে বলে যে আমার অ্যাক্টিংটা ঠিক হচ্ছে তো। তখন সাহসী তাকে হেসে বলে যে হ্যাঁ ঠিক হচ্ছে। এরপর সাহসী সে ইয়ানের জন্য সে নিজের হাতে সে রান্না করে নিয়ে আসে। আর এই জিনিসটা দেখে হান এবং হানের গার্লফ্রেন্ড সে খুবই রেগে যায়, কারণ হানের গার্লফ্রেন্ড সে ইয়ানকে সে খুবই পছন্দ করত, কিন্তু ইয়ান সে তাকে কোনোদিনও পাত্তা দিত না। এরপরে হানার গার্লফ্রেন্ড সে সেখান থেকে রেগে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে সাহসী সে খুবই খুশি হয়। এরপরের দিন স্কুলে একটি বাস্কেটবল ম্যাচ হচ্ছিল,
সেখানে হান এবং ইয়ান তারা দুজনেই খেলছিল। হানের গার্লফ্রেন্ড তাকে চেয়ার আপ করতে থাকে, আর এটা দেখে সাহসী সেও ইয়ানের জন্য সে চেয়ার আপ করতে থাকে। আর এই জিনিসটা দেখে হানসি খুবই জেলাস ফিল করে। এর পরের দিন একটি পার্টিতে সাহসী সে ইয়ানকে নিয়ে আসে, আর সেই পার্টিতে হান এবং হানের গার্লফ্রেন্ড এসেছিল। আর এটা সাহসী সে জানে, তার জন্য সে ইয়ানকে বলে যে তুমি আমাকে খাবার খাইয়ে দাও। আর এর ফলে ইয়ান সে সাহসীকে খাবার খাইয়ে দেয়। আর এই জিনিসটাই হান সে অনেক দূর থেকে সে দেখতে পায় এবং সে খুবই জেলাস ফিল করে। আর সাহসী সেও এটাই চাইছিল যে সে তাকে খুব জেলাস ফিল করাবে। এর কিছুক্ষণ পরে হান সে সাহসীর কাছে আসে এবং তার কাছ থেকে সে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু সাহসী সে তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে সে চলে যায়। এরপরে রাতে তারা সবাই মিলে একসঙ্গে পার্টি করে এবং তারা সবাই অনেক মজা করে এবং সেখানে সাহসী সে প্রচুর পরিমাণে সে ড্রিঙ্ক করে ফেলে। এর ফলে সে মাতাল হয়ে যায়। তখন ইয়ান সে সাহসীকে সে কাঁধে করে সে তার বাড়িতে নিয়ে আসে। এর পরের দিন সাহসী যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে তার ড্রেসটা ইয়ান সে রাতে চেঞ্জ করে দিয়েছে। এটা দেখে সাহসী সে খুবই রেগে যায় এবং সে বলে যে শয়তান ছেলে দ্বারা আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এই বলে সে তাকে মারতে থাকে। আর ইয়ান সে কোনো রকমে সে ঘর থেকে সে বেরিয়ে আসে। এরপরে সাহসী সে যখন ঘর থেকে বেরোয় তখন সে দেখে যে ইয়ান সে চা বানাচ্ছে। এটা দেখে সে তার দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে কল্পনা করতে থাকে যে ইয়ান সে এখন চা বানিয়ে নিয়ে এসে তাকে দেবে এবং তারা দুজন একসঙ্গে খাবে। কিন্তু তখনই দেখা যায় যে ইয়ান সে তাকে চা দেয় না, সে একাই চা খেতে থাকে। এটা দেখে সাহসীর সব স্বপ্ন ভেঙে যায়। এরপরে আমরা সাহসীকে দেখতে পাই সে কিচেনে সে রান্না করছিল। তখনই তার ফ্রেন্ড তার কাছে আসে এবং তাকে বলে যে তুমি কার জন্য রান্না করছো। তখন সাহসী সে তাকে বলে যে আমি মনে হয় এখন ইয়ানকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, তাই আমি নিজের হাতে রান্না করে আজ তাকে খাওয়াবো। তখন তার বান্ধবী তাকে বলে যে ঠিক আছে, বেস্ট অফ লাক। এরপরে সাহসী সে যখন ইয়ানের জন্য সে রান্না করে নিয়ে আসে তখন সে দেখতে পায় যে ইয়ান সে অন্য একটি মেয়ের সঙ্গে সে কথা বলছে। এটা দেখে তার মনটা একদম ভেঙে যায়। এরপর সে যখন সেখান থেকে চলে আসতে থাকে তখন ইয়ান সে তাকে দেখে এবং সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাহসী সে তার সাথে কথা বলতে চায় না এবং সে তাকে বলে যে তোর আর আমার মাঝের সম্পর্ক এখানেই শেষ। এই বলে সে রাগ দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। তখন ইয়ান সে কিছুই বুঝতে পারে না। তখন মেয়েটি সে তাকে বলে যে আমাদের দুজনকে একসঙ্গে দেখে সে হয়তো কিছু ভুল বুঝেছে আর মেয়েটি হয়তো তোমাকে পছন্দ করে। এটা শুনে ইয়ানের মাথায় একটি বুদ্ধি আসে এবং তাকে হেল্প করতে বলে। এরপরে রাতের বেলা ইয়ান মেয়েটিকে নিয়ে সাহসীদের সঙ্গে ডিনার করতে আসে এবং এরপর তারা সবাই মিলে একসঙ্গে মুভি দেখে এবং সেখানে ইয়ান সে সাহসীকে জেলাস ফিল করানোর জন্য সে মেয়েটিকে সে নিজের হাতে সে পপকর্ন খাইয়ে দেয়। আর এই জিনিসটা দেখে সাহসী সে খুবই জেলাস ফিল করে এবং সেও ইয়ানের নকল করে সে তার বান্ধবীকে সে পপকর্ন খাওয়াতে থাকে। আর এই জিনিসটা দেখে ইয়ান সেও মেয়েটিকে পপকর্ন খাওয়াতে থাকে আর তখন সাহসীও তার বান্ধবীকে পপকর্ন খাওয়াতে থাকে আর এভাবে চলতেই থাকে। আর এই জিনিসটা দেখে মেয়েটি তাদের দুজনকে বলে যে তোমরা দুজন দুজনা একে অপরকে পছন্দ করো, তা সেটা বলে দিলেই তো হয়, শুধু শুধু তোমরা দুজন আমাদের দুজনের উপরে এমন অত্যাচার করছো কেন। এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন ইয়ান সে সাহসীকে বলে যে সে তাকে খুবই পছন্দ করে। এটা শুনে সাহসী সে খুবই লজ্জা পায়। এরপর তারা দুজন বাইরে ঘুরতে চলে আসে এবং সেখানে সাহসী সে ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কবে থেকে পছন্দ করো। তখন ইয়ান সে তাকে বলে যে আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা দেখতে পারি যে ইয়ান সে সাহসীকে সেই ছোট্টবেলা থেকে সে তাকে পছন্দ করত, কিন্তু ভয়ে সে তাকে কোনোদিনও সে কিছু বলতে পারতো না। আর মনে আছে গল্পের শুরুতে ইয়ান সে একটি সাহসীকে লাভ লেটার দিয়েছিল অন্য একটি ছেলের নাম করে। আসলে সেটা ইয়ানই সে তাকে দিয়েছিল এবং সেদিন রাত 8টার সময় ইয়ান সে সাহসীর সঙ্গে সে দেখা করতে এসেছিল, কিন্তু ভয়ে সে তার সামনে সে যেতে পারছিল না। এরপর একদিন ইয়ান সে সাহস করে যে সে আজ তার মনের কথা সে সাহসীকে সে বলবেই। এরপর সে যখন সাহসীকে তার মনের কথা সে বলতে আসে তখন সে দেখে যে সাহসীকে হার নামে সেই ছেলেটি প্রপোজ করেছে এবং সাহসী সে তাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। এটা দেখে ইয়ান সে খুবই কষ্ট পায় আর এই সমস্ত কিছু সাহসী সে শুনে সে খুবই খুশি হয় যে ইয়ান সে তাকে সেই ছোট্টবেলা থেকে সে তাকে পছন্দ করে। এরপর থেকে আমরা দেখতে পারি যে
সাহসী এবং ইয়ান, তারা দুজন একে অপরের সঙ্গে একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে হানের গার্লফ্রেন্ড হানের সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং হান অনেক আপসেট হয়ে পড়ে। এরপর সাহসী এবং ইয়ান তাদের পরিবারকে তাদের সম্পর্কের কথা জানায় এবং এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর এরপর থেকে সাহসী এবং ইয়ান একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। আর এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।